হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো দেখতেই পেলে সকালবেলা কর্তামশাইকে চা করে দিলাম, তো খেয়ে ডিউটি চলে গেছে। তো যাওয়ার পর আমি সব কাজকর্ম করে স্নান করে এসেছিলাম। তো মা পুজো দিয়ে দিয়েছিল ঠাকুরকে, ঠাকুরের মালাগুলো কেচে রেখেছিল, ওগুলো আর পরানো হয়নি। তো আমি ভাবলাম একটু পরিয়েই দিই, কেমন খালি খালি লাগছে। সামনে তো অম্বাবতী চলে গেছিলো, তো তখন ধুয়ে দিয়েছিল সব কিছু। ঠাকুরের যা ছিল সব পরিষ্কার করেছে, অম্বাবতী দেওয়া নাকি সব কিছু পরিষ্কার করে তারপর ঠাকুরের সব নতুন জামা কাপড় আর কি পরাতে হয়। নতুন মানে কি, কাঁচাগুলোই আর কি। আর আজকে যেহেতু একাদশী, তাই মা একাদশী রান্না করে নিচ্ছে। রান্না হয়ে গেছে আর আমি তারপরে রান্না করতে যাব। আর আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, মামা শ্বশুর আর মামি শাশুড়ি আসবে, তার সঙ্গে ওনাদের ছেলেও আসবে, আর তার সঙ্গে বউ আছে, আবার একটা পুচকিও আছে আমাদের ছোটোটার মতন। মা মামি একাদশী করবে, আর ছেলে আর ছেলের বউ আমি যেগুলো রান্না করেছি তো সেগুলোই খাবে আর কি। রান্না করতে করতে ওরা চলে এসছে, কোনো রকমে তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি। ওরা নাকি আবার খেয়েই বেরিয়ে যাবে বলছে। আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো ওরা এখানটা বসে বসে গল্প করছে, আর আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি কি, ও একা একাই বকতে বকতে ঘুমিয়ে গেছে আমার কোলে। আর ওরা চলে যাওয়ার পর আমি সব বিকালের কাজকর্ম করে নিচ্ছি। ওরা থাকবে না যেহেতু, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আবার বৃষ্টিও পড়ছিল, ওই জন্য বলছিল আমি আর দেরি করব না, আমরা বেরিয়ে যাই। তো ওদের গাড়ি এসেছিলো, তো গাড়ি করে চলে গেছে। আর আজকে একটা জিনিস নোটিস করেছো, আজকে আমি শাড়ি পরেছি। যেহেতু মামা শ্বশুর এসছে, তাই ওনারা আসলে আমি একটু শাড়ি পরি, কিন্তু আমার শাড়ি পরতে একদমই ভালো লাগে না। গরমের ভিতরে আমি শাড়ি পরতেও পারি না, আর সারাদিন তো আমি নাইটি পরে থাকি দেখো। তো কখন শাড়িটা ছাড়বো আমি সেই চিন্তাই করছিলাম। আর এইদিকে না আমি বালিশের ওষারগুলো একটু বের করে নিচ্ছি। কেন বলো তো, ওরা যেহেতু একটুখানি শুয়েছে, আর এগুলো আমি তুলে রাখি সবসময় আর কি, পাতি না। এর জন্য ভাবছি এগুলো একটুখানি জল ধোয়া করে রাখবো, তাহলে আর কি ভালো হয়। আর ওই ঘরে আমার ছেলে শুয়েছিল, তো ও উঠে গেছে, তো ওই ঘরের বালিশগুলো নিয়ে এসেছি। আর এই বালিশগুলো আমি তুলে রাখবো, একটু রোদে দিয়ে তারপর তুলে রাখবো। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, দুজন মিলে ঘুরতে বেরিয়েছে। আমার ছেলে কিছুতেই ঘরে থাকবে না, ও বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ঘুরতে যাবে। তাই দেখো দুজন মিলে চললো ঘুরতে। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাই মা শয়ন দিয়ে দিচ্ছে ঠাকুরকে। আর এদিকে দেখো আরেকজন গড়াচ্ছে, শুয়ে শুয়ে গড়াচ্ছে আর টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে। কি করবো, ওর সঙ্গে আমিও বসে বসে দেখছি। আজকের ব্লগটি এটুকুনি, বাই, টাটা।